Hi guys, welcome back to our channel মেহমুদ ব্লগ। তো আজকের ভিডিওটা কি নিয়ে তোমরা তো অলরেডি সবাই জানো। তো আজকে তোমাদেরকে আমার সাথে ঘটে যাওয়া একটা রিয়েল হরর ইনসিডেন্ট শেয়ার করব, যেটা সত্যি বলতে গেলে অনেকটাই ভয়ঙ্কর। তো রিসেন্টলি আমরা আমাদের ফুল ফ্যামিলি নিয়ে কক্সেস বাজার গিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে কোনো ছবি বা ভিডিও শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা প্ল্যান করে গিয়েছিলাম যে অনেকদিন থাকবো, কিন্তু একদিন থাকার পরে কোনো একটা ইমার্জেন্সি কারণে আমাদের চলে আসতে হয়েছে, তাই কোনো ছবি বা ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। তো সকাল 10:30-11টার মধ্যে আমরা কক্সবাজার আর কি পৌঁছে যাই। তো আমরা সেখানে গিয়ে ফ্রেশ হয়ে দেন একটু রেস্ট নিয়ে বিকেলবেলা ঘুরতে বের হই। তো সে কক্সবাজার বিচে ঘোরা শেষ হলে আমরা হচ্ছে একটা জায়গায় যাই, যেটার নাম হচ্ছে আমার মনে নেই। তো আমরা হচ্ছে সেখানে যাই, অনেকক্ষণই টাইম পাস করি। তো সেখানে বলতে গেলে সেরকম মানুষ ছিল না, একটু মানুষজন বা হচ্ছে লোকজনের চলাচল একটু কমই ছিল। বলতে গেলে সন্ধ্যার পর তো কোনো মানুষই সেখানে থাকে না। তো এরকম নীরব দেখে আমরা হচ্ছে সন্ধ্যার পর প্রায় 8টা-9টা বাজে। তো ওই টাইমে হচ্ছে আমরা ব্যাক করব, মানে আমাদের হোটেলে চলে যাব। তো আমরা মানে আমাদের গাড়ি নিয়েই, হোটেলেরই গাড়ি ছিল, তো আমরা সেই গাড়ি দিয়ে রওনা করি যে হোটেলে যাওয়ার জন্য। তো যাচ্ছিলাম, আর যেতে যেতে প্রায় 10টা, 10:30 এরকম বেঁচে যায়। তো আমরা হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় হঠাৎ করে, যেহেতু আর কি সমুদ্রের পাড়, চারো সাইডে অনেক গাছপালা, এক সাইডে সমুদ্র আর এক সাইডে হচ্ছে জঙ্গল। বলতে গেলে একদমই জঙ্গল, কোনো মানুষজন নেই, কোনো ঘর বাড়ি কিছু নেই, অনেক জঙ্গল, ঘন জঙ্গল বলতে গেলে, মানে তোমাদের দেখলেই অনেক ভয় লাগবে। তো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখি যে সাদা, মানে কি বলে, পাঞ্জাবি টাইপের, হুজুররা যে পরে না একদম পুরো বডি কভার করা থাকে, যে সেটা কি কি বলে আমি জানি না, পাঞ্জাবি টাইপেরই হুজুররা যে পরে। তো সেরকম পরা একটা লোক, টুপি পরা মাথায়, মানে লোক, মানে মানুষ বলবো, মানুষ বলতে গেলেও ভুল হবে। লোকটার হাইট মোটেও নর্মাল ছিল না, লোকটার হাইট সাধারণ মানুষের থেকে 3 গুণ বেশি ছিল, মানে বলতে গেলে অনেকটাই লম্বা। তো তাকে দেখার পর তো মোটামুটি আমরা গাড়িতে যারা যারা ছিলাম ফ্যামিলির সবাই অনেকটাই ভয় পেয়ে যাই। তো আমার দাদু বলে যে মোবাইলে কোনো সূরা বা সূরা টাইপের একটা কিছু ছেড়ে রাখতে। তো আমরা সবাই ইয়াসিন সূরা আর কি ছেড়ে রাখি গাড়ির মধ্যে। তো তারপর বলতে গেলে সবাই একটু রিল্যাক্স ফিল করে। তো রাস্তা দিয়ে যাচ্ছি যাচ্ছি, হঠাৎ করেই দেখি সেম, যেরকম বলছিলাম যে সাদা পাঞ্জাবি, পাঞ্জাবি টাইপেরই একটা কিছু পরা আর হচ্ছে মাথায় টুপি, সেম সেই রকম একজন ওই জঙ্গলের ভিতরে বসে আছে, তাও এই যে এরকম করে, এরকম ভাবে বসে আছে, মানে তারপর ফেস দেখা যাচ্ছে না, এরকম মাথায় টুপি পরা, এরকম ভাবে বসে আছে মাটিতে। তো সেইটা দেখার পর তো সত্যি বলতে সবারই, মানে কি বলবো, একটা অদ্ভুত ভয় কাজ করছিল সবার মনেই। তো আমরা তাড়াহুড়া করে জাস্ট গাড়িটা বললাম ড্রাইভারকে যে তাড়াতাড়ি চালান। তো তাড়াহুড়া করে জাস্ট আমরা হোটেলের মধ্যে পৌঁছাই। আর সত্যি বলতে গেলে সেদিন যে আমরা হোটেলে ঢুকেছিলাম রুমের ভিতর, সারা রাত আমরা একটুর জন্যেও রুমের থেকে বের হইনি। তো সেই দিন আমরা যখন রুমের ভিতরে ঢুকি, ঢোকার পরেই কেন জানি না সবকিছু অস্বাভাবিক মনে হচ্ছিল, মানে কোনো কিছু স্বাভাবিক মনে হচ্ছিল না, আর অদ্ভুত একটা ফিল হচ্ছিল। তো আমরা রুমের ভিতরে তখনও কোনো কিছু আর কি বুঝতে পারিনি। তো আমাদের রুমে 5টা রুম ছিল, একটা হচ্ছে ড্রয়িং রুম, আর 2টা হচ্ছে বেডরুম, আর একটা হচ্ছে এমনি নর্মালি একটা রুম, ওই রুমের দরজাটা লাগানো ছিল। তো আমরা হচ্ছে রুমে ঢুকে জাস্ট ওই রুমের দরজাটা খুলি, খোলার পরেই অদ্ভুত একটা বাতাস, মানে লাগলো কোনো একটা কিছু বেরিয়ে আসলো, এরকম ফিল হচ্ছিল। তো দরজাটা খুলে হচ্ছে আমার বড় বোন। তো সে সবাইকে বলে, আর সবাই মনে করে নর্মালি হতে পারে, এটা স্বাভাবিক কিছু না, হয়তো বা সে ভয় পাচ্ছে, সেই কারণে এরকম ফিল হচ্ছে। তো যাই হোক, রাত্রেবেলা আমরা কোনো রকম ঘুমিয়ে যাই। আর ঘুমানোর পরই আমরা অনেক চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আর হঠাৎ করেই দেখি যে বাথরুমের মধ্যে কেউ একটা কল চালিয়ে রেখেছে, সেরকম আওয়াজ আসছে।
তো তাড়াতাড়ি আমরা টয়লেটের ভিতরে যাই সবাই, যেহেতু এরকম আওয়াজ আসছে তো ঘরের সবাই হচ্ছে জেগে যায়। তো আমরা যখন বাথরুমের ভিতরে যাই তখন দেখি যে বাথরুমের যে কলটা সেটা কেউ একটা অন করে রেখেছে। মানে কি বলবো, এরকম অদ্ভুত অদ্ভুত ইনসিডেন্ট হচ্ছিল। তাই হচ্ছে কোনো মতে আমরা রুম থেকে বেরিয়ে আসি, আর সেই মুহূর্তেই আমাদের বাড়ি থেকে একটা কল আসে ইমার্জেন্সি। তারপর ভাবি যে আমরা এক সেকেন্ডও আর এখানে থাকবো না, যেহেতু রুমে এরকম প্রবলেম হচ্ছে প্লাস বাড়িতেও একটা প্রবলেম হয়েছে। তাই হচ্ছে কোনো মতে আমরা সেইখান থেকে জাস্ট চলে যাওয়ার প্ল্যান করি। তো হোটেল থেকে আমাদের ম্যানেজার একটা গাড়ি আমাদেরকে বুক করে দেয়, তো আমরা সেই গাড়ি দিয়ে যাচ্ছিলাম। তো তোমরা শুনতেই পারলে এই স্টোরিটা কতটা ভয়ঙ্কর, কি বলবো। এর আগে আমি কখনো এরকম হন্টেড ইনসিডেন্ট আমার সাথে ঘটেনি। মানে এই স্টোরিটা মনে করলে আজও আমার সত্যি বলতে সেই দিন আমি রাতে ঘুমাতে পারি না, আর হচ্ছে আমার অনেক ভয় করে। মানে দেখা যায় সারা রাত আমি রুমের লাইট অন করে রাখি। কি বলবো, এতটা ভয়ঙ্কর এই স্টোরিটা। তোমাদেরকে হয়তোবা আমি ফুল এক্সপ্লেন করে ভালো করে বলতে পারিনি। আর আমাদের সাথে যখন ঘটেছিল তখন আমরাই বুঝতে পারছিলাম যে আমরা কিরকম একটা মেন্টাল প্রেশারের মধ্যে ছিলাম তখন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই আমাকে জানাবে তোমরা এরকম ভিডিও আরো দেখতে চাও কিনা। তো বাই।